আচ্ছা ম্যাডাম, যারা বাড়িতে গণেশ পুজো করে কিংবা গণেশ পুজো করতে ভালোবাসেন তাদের কোন কোন জিনিসগুলো আরো করলে ঠাকুরের প্রচন্ড কৃপা পাবেন এবং কোন কোন জিনিসগুলো না করাই ভালো গণেশ পুজোতে? হ্যাঁ, গণেশ পুজো যারা করেন তাদের কিন্তু কয়েকটা ভুল অনেকেরই থাকে। সেইগুলো না মানলে কিন্তু অনেক রকম বিপদ হতে পারে। সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো কোন কোন জিনিসগুলো করলে গণেশজির কিন্তু আপনারা কৃপা পেতে পারেন। তো প্রথমেই আমি বলি, গণেশ পুজোয় কিন্তু কোনো রকম সাদা বস্তু ব্যবহার করা উচিত নয়। গণেশ পুজোয় তুলসী নিবেদনের জায়গায় দূর্বা বা ঘাস যদি নিবেদন করতে পারেন, গণেশের অনেক কৃপা লাভ হয়। গণেশ পুজোর দিন চাঁদ যদি থাকে তাহলে কিন্তু সেই চাঁদ দেখা বারণ থাকে। গণেশ পুজোয় হলুদ রঙের চন্দন, কাপড় বা সুতো এগুলো ব্যবহার করলে কিন্তু অনেক কৃপা পাওয়া যায় বা আশীর্বাদ পাওয়া যায় গণেশজির। গণেশ পুজোয় কিন্তু অবশ্যই কেতকী ফুল নিবেদন করবেন না। কালো রঙের পোশাক পরে কিন্তু গণেশ পুজো একদমই করবেন না। শুকনো ফুল বা মালা গণেশকে না দেওয়াই ভালো বা ব্যবহার করা উচিত নয়। আর অন্ধকার জায়গায় একদমই গণেশ মূর্তি রাখবেন না। চেষ্টা করবেন উত্তর পূর্ব দিকে গণেশ পুজো করতে। ভুল করেও কখনো গণেশের পিঠ দর্শন করবেন না। এছাড়াও গণেশের কাছ থেকে কৃপা পেতে অবশ্যই তাকে লাড্ডু বা মোদক তাকে পুজোর সময় দান করুন। এতে কিন্তু গণেশজি খুবই প্রসন্ন হন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্টে আমাকে অবশ্যই জয় গণেশ লিখতেও কিন্তু একদমই ভুলবেন না।